হ্যালো বন্ধুরা, তোমরা কি এই ধরনের আই-ক্যাচিং অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করতে চাও? তো এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমরা যদি এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে জেনে যাও বা শিখে যাও তো তোমাদের ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ আসবে। সো এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। সো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করবে। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর মাই প্রজেক্টের পাশে যে 16:9 রেশিওটা আছে সেই রেশিওটাকে সিলেক্ট করবে। সেই রেশিওটাকে সিলেক্ট করার পর উপরে ব্লেন্ড অপশান যেটা আছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেবে। নিউ টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর তোমরা এখানে নিচে যে 4 নম্বর যে অপশানটা আছে সেই 4 নম্বর অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পর দেন তোমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করা থাকবে। দেন তোমরা যেটা করবে এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর উপর থেকে 4 নম্বর যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করবে। অপশানটাতে ক্লিক করার পর এইদিকে যে অ্যারো অপশানটা আছে এই অ্যারো অপশানটাতে ক্লিক করে কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পর তোমরা এটাকে একটু হোয়াইটে দিয়ে নিয়ে যাবে। হোয়াইট দিকে নিয়ে যাওয়ার পর দেন ওকে করবে। ওকে করার পর এদিকে যে ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক অ্যারো অপশানটা আছে এই অ্যারো অপশানটাতে ক্লিক করবে। কালারে ক্লিক করে এটাকে টোটালি ব্ল্যাক করে ওকে করবে। ওকে করার পর তোমরা এটাকে ওকে করে নেবে। ওকে করার পর দেন তোমরা এখানে রাইট অপশানে ক্লিক করবে। এই ভিডিওতে যতগুলি যা ম্যাটেরিয়াল ইউজ হবে সবগুলি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা হয়ে যাওয়ার পর এই যে মিডিলে যে 3 নম্বর যে অপশানটা আছে সেই 3 নম্বর অপশানটাতে ক্লিক করবে। অপশানটাতে ক্লিক করার পর ইম্পোর্ট অপশানে ক্লিক করবে। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর তোমরা তোমাদের পছন্দ মতো ফলোয়ারটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর এটাকে একটু ছোটো করে নিয়ে তোমরা এতটা রাখবে। এরপর তোমরা একটু বাড়িয়ে নিতে পারো, তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি বাস। এরপর তোমরা যেটা করবে এদিকে একটু স্লাইড করে এই যে স্টক অপশানটা আছে এই স্টক অপশানটাতে ক্লিক করবে। স্টক অপশানটি ক্লিক করার পর দেন তোমরা এটাকে ইনেবল করবে। ইনেবল করার পর এখান থেকে তোমরা হোয়াইটটাকে সিলেক্ট করে তোমরা 4-এর মতো রাখবে। দেন তোমরা রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর একটু স্লাইড করে নেবে। স্লাইড করে নিয়ে তোমরা এখানে শ্যাডো অপশান পাবে। শ্যাডো অপশানটিতে ক্লিক করবে। দেন তোমরা এটাকে ইনেবল করে নেবে। ইনেবল করে নেওয়ার পর এটাকে কালারটাকে আমি আপাতত ব্লু রাখলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কালার রাখবে। এরপর ব্লার রেডিয়েন্সটি যেটা আছে যেটাকে একটু হাই করে নেবে, মোটামুটি 15 মতো করে নেবে। 15 মতো করে নেওয়ার পর দেন তোমরা এটাকে রাইট করবে। রাইট করার পর এটাকে হালকা করে একটু রোটেট করে নেবে। এখানে ক্লিক করবে, হোল্ড প্রেস করে রেখে এটাকে হালকা করে রোটেট করে নেবে। রোটেট করা হয়ে যাওয়ার পর দেন তোমরা এটাকে বাইরে ক্লিক করবে। বাইরে ক্লিক করার পর উপরে ক্লিক করে এটাকে তোমরা লক যে চাবি যে কিটা অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে এটাকে লক করে নেবে। লক করে নিয়ে আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবে। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর তোমরা অন্য কোনো ফটো সিলেক্ট করবে, তো আমি আপাতত এই ফটোটা সিলেক্ট করলাম। এই ফটোটাকে সিলেক্ট করার পর দেন তোমরা এটাকে রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর সেম একই প্রসেসে এটাকেও করে নেবে। এটা মোটামুটি তোমরা একই রকমভাবে একই সাইজে করবে, একদম রোটেটে যেমন একই রকম হয় সেরকম করে তোমরা এটা সাইজটাকে সিলেক্ট করবে। বাস এরপরে যেটা করবে এরপর তোমরা এখানে স্টক অপশানটি ক্লিক করবে। দেন তোমরা এটাকে ইনেবল করবে। এটাকেও ইনেবল করে তোমরা এটাকে হোয়াইট করে এটাকেও 4-এর মতো করে নেবে। 4 করে নেওয়ার পর দেন তোমরা এখানে রাইট অপশানে ক্লিক করবে। এরপর একটু স্লাইড করে নেবে। স্লাইড করে নিয়ে যে শ্যাডো অপশানটা আছে শ্যাডো অপশানে ক্লিক করবে। শ্যাডো অপশানে ক্লিক করার পর এটাকে তোমরা ইনেবল করবে। ইনেবল করে নেওয়ার পর এটা তো ব্লু সিলেক্ট করে এটা রেডিয়েশনটাকে তোমরা 15 করে নেবে। 15 করে নেওয়ার পর রাইট অপশানে ক্লিক করবে। রাইট অপশানে ক্লিক করার পর এটাকে ঠিক তার উল্টো দিকে রোটেট করে হালকা করে রোটেট করে এখানে রেখে দেবে। বাস এরপর তোমাদের যেটা করতে চাই এখানে এটাকে তোমরা লক করে নেবে। লক করে নিয়ে দেন তোমরা এটাতে বাইরে ক্লিক করবে। বাইরে ক্লিক করার পর আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবে। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর আমি আপাতত একটা ChatGPT PNG নিয়েছি। এই যে ChatGPT PNGতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এটাকে রাইট অপশানে আবার ক্লিক করবে। ক্লিক করে এটাকে একদম ছোটো করে নেবে। যেমন এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে এইখানে রেখে দিলাম। এইখানে রেখে দিয়ে তোমরা এটাকে আবার কী করবে এটাকে স্টকে ক্লিক করবে। স্টকে ক্লিক করার পর তোমরা এটা অন্য কোনো কালার দিতে পারো, তো আমি আপাতত রেড কালারটা দিয়ে এটাকে একটু বাড়িয়ে নিলাম। 4-এর মতো রেখে দিয়ে এটাকে রাইট অপশানে ক্লিক করবে। তোমরা তোমাদের পছন্দ মতো করবে। এরপর শ্যাডো অপশানে ক্লিক করবে। শ্যাডো অপশানে ক্লিক করার পর এখানে শ্যাডোতে ক্লিক করে এটাকে দেন তোমরা এটাকে ইনেবল করে নেবে। ইনেবল করে নেওয়ার পর এটাকে তোমরা আমি আপাতত ব্লুই দিয়ে দিলাম। তারপর রেডিয়েশনটাকে মোটামুটি 15 মতো করে নিয়ে এটাকে আবার রাইট অপশানে ক্লিক করলাম। এটাকে আবার ঠিক পজিশনের মতো বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পর উপরে ক্লিক করে এটাকে লক করে নেবে। লক করে নিয়ে কী করে আবার ইম্পোর্ট অপশানে ক্লিক করবে। ইম্পোর্ট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে একটা অ্যারো অপশানকে সিলেক্ট করবে, তো আমি আপাতত এই অ্যারো অপশানটিকে সিলেক্ট করলাম। এই অ্যারো অপশানটিকে সিলেক্ট করার পর এটাকে একটু ছোটো করে নেবে, একদম ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পর তোমরা এটাকে কী করবে এখানে যে একটু স্লাইড করবে। স্লাইড করার পর যে 3D রোটেট অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবে। দেন তোমরা এটাকে
পছন্দ মতো রোটেট করে নেবে। তো আমি আপাতত এটাকে রোটেট করে নিচ্ছি, এটাকে 0 করে নিয়ে এদিকে 180 করে দিচ্ছি, এদিকে ফুল করে দিয়ে এটাকে 0 করে নিয়ে দেন এটাকে রাইট অপশানে ক্লিক করবো। এরপর এটা একটু রোটেট করে ChatGPTর পাশে এই অপশানটাতে ক্লিক করবো, যাতে তোমরা বুঝতে পারো যে এটা ChatGPTর থেকে এই ফটোটা করা হয়েছে। তো এরকম একটা সিলেক্ট করে এইটার পর তোমরা যেটা করবে, এই যে টি কালার লেখা আছে এই কালারের অপশানটাতে ক্লিক করবে, দেন এটাকে ইনেবল করে নেবে। এটা আপাতত রেডি থাক। রেড করার পর এরপর স্টক অপশানে যাবো, স্টক অপশানে গিয়ে এটাকে আমি আপাতত ব্ল্যাক করে নেবো। ব্ল্যাক করে নিয়ে এটাকে রেডিয়েশনটাকেও মোটামুটি 4-এর মতো করে নিয়ে এরপর এটা কী করবো, এটা শ্যাডো দেবো। তো শ্যাডো অপশানে স্লাইড করে শ্যাডো অপশানে ক্লিক করবো, দেন এটাকে ইনেবল করে নিয়ে এটা ব্লু হোক ইয়েলো হোক, তো আমি আপাতত গ্রিন দিলাম। এরপর এটা রেডিয়েশনটাকে 11 করার মতো করে এটাকে রাইট অপশানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। তোমরা যেটা করবে, এরপর এই যে টেক্সট অপশানটা আছে টেক্সট অপশানটি ক্লিক করবে, এখানে প্লাস টেক্সটে ক্লিক করবে। টেক্সটে ক্লিক করার পর এটা এডিটে যাবে, এডিটে গিয়ে এটাকে সব কেটে নিয়ে তো তোমরা তোমাদের পছন্দ মতো টেক্সট লিখে দেবে। তো আমি আপাতত ChatGPT বড় হাতে লিখে ChatGPT লেখার পর এটাতে ওকে করে দেবে। ওকে করে দিয়ে এটাকে সরিয়ে নিয়ে এইখানে রেখে দিলাম। এরপর আমরা কী করবো, একটু স্লাইড করার পর এই যে এবি ফন্ট অপশানটা আছে এবি ফন্ট অপশানটিতে ক্লিক করবো। অপশানটিতে ক্লিক করার পর তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দেন এটাতে আমার পছন্দ মতো ফন্ট হচ্ছে এটাতে সিলেক্ট করে দেন এটাকে নিচে ওকে করবো। ওকে করার পর এটাকে একটু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পর এখানে বসিয়ে রাখবো। বসিয়ে দিয়ে তোমরা এখানে কী করবে, এই যে কালার অপশানটা আছে কালার অপশানটিতে ক্লিক করবে। কালার অপশানটিতে ক্লিক করে আমি আপাতত ইয়েলো সিলেক্ট করলাম। ইয়েলো সিলেক্ট করে দেন এটাকে রাইট করলাম। রাইট করে দেওয়ার পর তোমরা একটু স্লাইড করে নেবো। একটু স্লাইড করে নিয়ে এই যে স্টক অপশানটা আছে স্টক অপশানে ক্লিক করে দেন এটাকে ইনেবল করে নিয়ে এটাতে স্টকটাকে আমি ব্ল্যাক দিয়ে রেডিয়েশন একটু বাড়িয়ে নেবো, মোটামুটি 7-8-এর মতো করে নেবো। তো আপাতত 7 করলাম, দেন এটা রাইট করলাম। এরপর সাইডে যে শ্যাডো অপশানটা আছে শ্যাডো অপশানটাতে ক্লিক করবো, দেন এটাকে ইনেবল করে নিয়ে এটাকে আমি ইয়েলো শ্যাডো দেবো। তো ইয়েলোকেতে ক্লিক করে ব্লার রেডিয়েশনটাকে একটু বাড়িয়ে নিয়ে দেন এটা রাইট অপশানে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছ এরপর একটু বাড়িয়ে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো এটা বসিয়ে নেবে। তো বসিয়ে নেওয়ার পর দেন ওপর আবার এটাতে লক করে দিলে কী হবে, তোমার ফটোগুলো নড়বে না। এরপর কী করবো, টেক্সট ক্লিক করার পর এডিট টেক্সটে যাবো। এডিট টেক্সটে গিয়ে এটাকে কেটে নিয়ে এখানে আমি সব বড় হাতের লিখে ফটো এডিটিং লিখে নিচ্ছি। ফটো এডিটিং লিখে নিয়ে এরপর দেন এটাকে ওকে করবো। ওকে করার পর এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এখানটাতে রেখে দিয়ে তোমরা কী করবে, এবি ফন্টে যাওয়ার পর স্লাইড করে একটু এবি ফন্টে যাবে। এরপর সোজাসুজি একটা ফটো টেক্সটে মানে ফন্ট দিয়ে দেবে। ফন্ট দেওয়ার পর নিচে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এই ফটো এডিটিং এটাকে হোয়াইটে রেখে দেবো। হোয়াইট রেখে দিয়ে পর এটাতে কী করব, এটা কালার দেবো না কারণ এটা হোয়াইট হয়ে আছে। এরপর কী করব, এটাতে আমি একটু স্লাইড করে স্টকটা দেবো। স্টক দেওয়ার পর স্টকে ক্লিক করে দেন 11 করে নেবো। 11 করে নেওয়ার পর এখানে স্টকে ক্লিক করবো। স্টকে ক্লিক করার পর এটাকে একটু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নেওয়ার পর দেন রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করার পর দেন শ্যাডো অপশানে ক্লিক করবো। আবার শ্যাডো অপশানে ক্লিক করার পর দেন এটাকে ইনেবল করে নেবো। ইনেবল করে নেওয়ার পর এখানে হোয়াইট শ্যাডো দেবো। যে কালারের ফটো সেই কালারেরই শ্যাডো দেবো। এরপর দেন ব্লার রেডিয়েশনটাকে একটু বাড়িয়ে নিয়ে মোটামুটি 50-এর কাছাকাছি রেখে দিয়ে এটাকে দেন রাইট করে নেবো। রাইট করে নেওয়ার পর ছেড়ে দেবো। এরপর দেন কী করবো, আবার টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এডিটে যাবো। এডিটে গিয়ে এটাকে সব কেটে নিয়ে এখানে ফেস প্রবলেম আমি লিখেছি প্রবলেম লিখে দেন এটাতে ওকে করবো। ওকে করার পর এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এইখানে বসিয়ে নিয়ে দেওয়ার পরে এরপর কী করবো, একটু স্লাইড করে নেবো। স্লাইড করে নিয়ে এরপর এবি ফন্ট যেটা আছে এবি ফন্টে ক্লিক করে দেন তোমরা তোমাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দেন এটাকে ওকে করে নেবো। ওকে করে নেওয়ার পর তোমরা এটাকে কালার দেবো। এটাকে কালার দিয়ে জন্য একটু স্লাইড করে নিয়ে এখানে যে কালার অপশানটা সেই কালার অপশানটাতে ক্লিক করবো। কালার অপশানটিতে ক্লিক করার পর দেন এটাকে গ্রিন সিলেক্ট করবো। গ্রিন সিলেক্ট করার পর দেন এটাতে রাইট অপশানে ক্লিক করবো। রাইট অপশানে ক্লিক করার পর দেন একটু স্লাইড করে নেবো। স্লাইড করে নিয়ে যে স্টক অপশানটা আছে এই স্টক অপশানটাতে ক্লিক করবো। স্টক অপশানটাতে ক্লিক করার পর দেন এটাকে ইনেবল করে নিয়ে এটাকে আপাতত ব্ল্যাকে দিয়ে রেডিয়েশনটাকে একটু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নিয়ে মোটামুটি 6-7-এর মতো রেখে দিয়ে দেন এটাতে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর এই যে শ্যাডো অপশানটা আছে এই শ্যাডো অপশানটাতে আছে ক্লিক করবো। ক্লিক করার পর দেন এটাকে ইনেবল করে নিয়ে শ্যাডোটাকে গ্রিন সিলেক্ট করে রেডিয়েশনটা একটু বাড়িয়ে নিয়ে মোটামুটি 50-এর মতো করে নেবো। করে নেওয়ার পর এটাতে একটু টেনে বাড়িয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো। বাস এরপর তো দেখতে পাচ্ছ আমার থাম্বনেল রেডি হয়েছে। তোমরা চাইলে আরও অন্য কিছু টেক্সট অ্যাড করতে পারো, আরও বিভিন্ন রকম পিএনজি অ্যাড করতে পারো।
তো আপাতত উপরে ক্লিক করবো, উপরে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করবো, সেভ ইমেজে ক্লিক করার পর দেন এটা কাস্টমটাকে সিলেক্ট করে দেন আলট্রাতে ক্লিক করে দেন এটা সেভ গ্যালারি করে নেবে। সেভ গ্যালারি করে নেওয়ার পর এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তোমরা যদি ডার্ক ব্ল্যাক স্টুডিও ফটো এডিটিং করতে চাও তো এই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারো। দেখা হচ্ছে আরও কোনো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।